ভদ্রলোকের নাম প্রতীক যোশী। গত ৬ বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার। ওয়াইফ আর ৩ বাচ্চা নিয়ে লন্ডনে থাকবেন। একটা সুন্দর লাইফ ওনাদের হবে। আর বাচ্চা কাচ্চা ইন্ডিয়াতেই ছিলেন ওয়াইফ সহ। এবার তারা লন্ডনে পাড়ি জমাবেন। অনেক অপেক্ষা করে কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অবশেষে সেই দিন আসলো। ভদ্রলোক উড়াল দিলেন ফ্যামিলি সহ লন্ডনের উদ্দেশ্যে। বিমানে উঠে ছবিটা তুললেন, রিলেটিভদের পাঠালেন। বিমান উড়াল দেওয়ার 40 সেকেন্ডের মধ্যে বিমান দুর্ঘটনায় পড়ল। সবাই শেষ। এই ফ্যামিলির কেউ বেঁচে নেই। এত বছর ধরে জীবিত স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছিল তাদের, কিন্তু শেষ হওয়াই হইল না শেষ। একটা ফ্যামিলির ঘটনাটা শুনে আমার ওই যে কথাটাই মাথায় আসছে, বড়লোক হলে এটা করব, টাকা হলে ওটা করব টাইপের স্বপ্নগুলো কি আসলেই সবার পূরণ হয়? এই ভদ্রলোকের কথাই ধরুন, টাকা হলো, সব হলো, কিন্তু লন্ডনে পরিবার সহ আর একসাথে থাকাটা হলো না। কিছুই ফেলে রাখতে নেই, যখন যা মন চায় সেটাই করার চেষ্টা করা দরকার, কারণ আপনিও জানেন না কখন কি ঘটে যাবে। আসলেই তাই, আমরা ভাবি যে টাকা জমায় আজকে এটা করব, কালকে এটা করব, এটা কখনোই হয়ে ওঠে না। এই জন্য সময়ের কাজ সবসময় সময়ে করতে হয়, কারণ হায়াত আমাদের সীমিত। আল্লাহ আমাদের নির্দিষ্ট কিছু সময়ের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য সবার স্বার্থের মধ্যে, সামর্থ্যর মধ্যে চেষ্টা করা উচিত প্রিয়জনদের সবার সাথে সুসম্পর্ক রাখা, সবাই মিলে ভালো থাকা এবং জীবনে যে কয়টা দিন বেঁচে রেখেছে মহান আল্লাহ তাআলা, তার প্রতি প্রশংসা করা, আল্লাহর ইবাদত করা, যে যার ধর্ম পালন করে সেটা সে করবে এবং পরিশেষে ভালো থাকা, সুস্থ থাকা। কারণ দেখলেন তো, এর আগেও নেপালে একবার এরকম হয়ে গেল, বাংলাদেশের একটা বিমান, এবার ইন্ডিয়াতে। যাই হোক, সবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।